হ্যালো এভরিওয়ান, ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সের 9th ক্লাসে কালার সাইকোলজি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াটস দ্য মিনিং অফ কালার্স? প্রত্যেকটি কালারেরই কিছু মিনিং থাকে। সেই মিনিংগুলো অনুযায়ী যদি আমরা প্রোডাক্টের কালারগুলো চুজ করি তাহলে ইউজাররা অনেক তাড়াতাড়ি ইন্টারেক্ট করতে পারবে। তো আমরা কালারের মিনিংগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি, তো রেড কালারের মিনিং হচ্ছে প্যাশন, লাভ, অ্যাঙ্গার, ডেঞ্জার, ওয়ার্নিং। অরেঞ্জ কালারের মিনিং হচ্ছে ওয়ার্ম, এনার্জি, হ্যাপিনেস, এনথুজিয়াম। গ্রিন কালারের মিনিং হচ্ছে নেচার, গ্রোথ, হারমোনি, মানি, ওয়ার্নিং। ইয়েলো কালারের মিনিং হচ্ছে সানশাইন, জয়, হ্যাপিনেস, কোশন, ইন্টেলেক্ট। ব্লু কালারের মিনিং হচ্ছে কামনেস, ট্রাস্ট, লয়ালিটি, উইজডম, মিস্টারি। পার্পেল কালারের মিনিং হচ্ছে রয়্যালিটি, লাক্সারি, ক্রিয়েটিভিটি, মিস্টারি। পিঙ্ক কালারের মিনিং হচ্ছে ইনোসেন্স, লাভ, কম্প্যাশন, ফেমিনিটি। ব্ল্যাক কালারের মিনিং হচ্ছে পাওয়ার, মিস্টারি, ইভিল, সফিস্টিকেশন, ক্লাসি। হোয়াইট কালারের মিনিং হচ্ছে পিউরিটি, ইনোসেন্স, ক্লিননেস, পিস। ব্রাউন কালারের মিনিং হচ্ছে আর্থিনেস, রিলায়েবিলিটি, ডিপেন্ডেবিলিটি এন্ড হচ্ছে ফ্রেন্ডলিনেস। সিলভার কালারের মিনিং হচ্ছে মডার্নিটি, কোল্ড, সফিস্টিকেশন, ইন্ডাস্ট্রিয়াল। গোল্ড কালারের মিনিং হচ্ছে লাক্সারি, ওয়েলথ, সাকসেস, প্রেস্টিজ, গ্ল্যামার। এগুলো হচ্ছে কালারের মিনিং। তো তো হোয়াট আর দ্য কালার রুলস উই নিড টু ফলো ওয়াইল ডিজাইনিং? আমাদের ডিজাইন করার সময় আমাদের কিছু কালার রুলস ফলো করতে হয়। অ্যাথেস্টিক্যালি বিউটিফুল এবং ওয়েল ব্যালেন্সড কালার প্যালেট তৈরি করতে 60-30-10 রুলটি ফলো করতে হয়। 60-30-10 রুলটা হচ্ছে 60% থাকবে নিউট্রাল কালার, হোয়াইট, ব্ল্যাক, গ্রে। 30% থাকবে সেকেন্ডারি কালার, যে প্রাইমারি যে ব্র্যান্ড কালারগুলো রয়েছে সেই ব্র্যান্ড কালার যে শেডগুলো তৈরি হবে একদম লাইট থেকে একদম ডিপ কালারগুলো যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। কয়েকটা কালার থাকতে পারে। দেন হচ্ছে প্রাইমারি কালার থাকবে 10%, এটা হচ্ছে ব্র্যান্ড কালার যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইমারি কালার। তো সেকেন্ড রুল হচ্ছে কালার হারমোনি রুল। আইকেচি এবং অ্যাথেস্টিক ডিজাইনে কালার হারমোনির গুরুত্ব রয়েছে। ডিজাইন সিস্টেম তৈরি করার সময় প্রজেক্টের ভিত্তিতে কালার হারমোনি চুজ করতে হয়। কালার হারমোনি কালার প্যালেটস, কালার কন্ট্রাস্ট এবং হায়ারার্কি ব্যালেন্স করতে সাহায্য করে। তো এখানে 7টি কালার হারমোনি রয়েছে, সেটা হচ্ছে অ্যানালগাস, কমপ্লিমেন্টারি, ট্রায়াড, মনোক্রোমাটিক, টেট্রাডিক, স্প্লিট কমপ্লিমেন্টারি অ্যান্ড স্কোয়ার। এই 7টি বিভিন্ন ফরম্যাটে আমরা এই কালার হারমোনিগুলো ইউজ করে থাকি। দেন হচ্ছে কনসিস্টেন্সি। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ডিজাইন করার সময় কালার সিমে কনসিস্টেন্সি মেনটেন করতে হয় যাতে ইউজারদের প্রোডাক্ট বা সার্ভিসটি ইন্টারঅ্যাক্ট করতে কোনো প্রবলেম না হয়। কারণ কি, মাল্টিপল ডিভাইসে আমরা যদি বিভিন্ন কালার ইউজ করি তাহলে ইউজাররা এটাতে অভ্যস্ত হয় না। কারণ মোবাইলে যে কালারগুলো দেখে দেখে ও এই প্রোডাক্টটা ইউজ করে আসছে, ওয়েবসাইটে যদি অন্য কালার দেখে তাহলে সে কি ইন্টারঅ্যাক্ট করতে পারবে না সহজে। তো বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এই কনসিস্টেন্সিটা মেনটেন করে রাখবো যাতে বাটনের এই যে বিভিন্ন বাটনের বিভিন্ন কালার থাকতে পারে, কিন্তু ইন্টারঅ্যাক্ট করার সময় যখন মেন যে ইন্টারঅ্যাক্ট বাটনগুলো থাকবে, যে অ্যাকশন বাটনগুলো থাকবে সেগুলো আমরা কালারগুলো সেম যদি রাখি, বিভিন্ন টাইটেল যদি আমরা সেম কালার রাখি তাহলে মানুষ অনেক তাড়াতাড়ি মানে রিডেবিলিটিটা অনেক বেশি ইনক্রিজ হয়। দেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। সব ধরনের ইউজাররা যাতে প্রোডাক্ট বা সার্ভিসটি কোনো হেসিটেশন ছাড়া ব্যবহার করতে পারে সেজন্য অ্যাক্সেসিবিলিটি মেনটেন করতে হয়। কারণ বয়স্ক মানুষদের চোখের পাওয়ার কম থাকে, তাদের তাদের জন্য তারা যাতে ঠিকমতো দেখতে পারে সেরকম ধরনের কালারগুলো চুজ করা, যাতে সব ধরনের ইউজারের সাথে সাথে বয়স্ক এবং প্রতিবন্ধীরাও প্রোডাক্টটি ইউজ করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হয়। দেন হচ্ছে কালার কন্ট্রাস্ট রেশিও। ডিজাইনের রিডেবিলিটি মেনটেন করার জন্য কালার কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে হয়। দেন হচ্ছে কালার ব্লকিং। ইনফরমেশন অর্গানাইজ এবং ভিজুয়াল হায়ারার্কি মেনটেন করতে কালার ব্লকস ইউজ করা। দেন হচ্ছে টিন, টোন অ্যান্ড শেড। একটি কালারের ডিফারেন্ট ইফেক্ট তৈরি করতে সেই কালারের ভ্যারিয়েশনে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করলেই কালারের টিন, টোন অ্যান্ড শেডগুলো আমরা খুঁজে পেতে পারবো। দেন হচ্ছে কালার টেম্পারেচার। ডিফারেন্ট মুডস অ্যান্ড অ্যাটমসফিয়ারে বিবেচনা করে ওয়ার্ম অ্যান্ড কুল কালারগুলো চুজ করা। দেন হচ্ছে কালচারাল সেন্সিটিভিটি। বিভিন্ন কালারের সাথে অ্যাটাচ কালচারাল অ্যাসোসিয়েশন এবং সিম্বলিজমে খেয়াল রাখা।
কারণ বিভিন্ন সিম্বলের মানুষ বিভিন্ন ধরনের কালার দেখে অভ্যস্ত, বিভিন্ন কালচারের মানুষ বিভিন্ন কালারে ইউজ টু থাকে, সেই দিকে খেয়াল রাখা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন।